আজ বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার এবারে স্লোগান পর্যটন এবং টেকসই রূপান্তর। পর্যটন এখন আর শুধু অর্থনীতির মাপকাঠি নয়, এটি একটি ইতিবাচক পরিবর্তনের মাধ্যম বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন পর্যটন খাত এগিয়ে নিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান। মোহাম্মদ রাফিউজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে পর্যটন তো এখন আর অর্থনীতির মাপকাঠি নয়, এটাকে একটি ইতিবাচক পরিবর্তনের মাধ্যম হিসেবে দেখা হচ্ছে। আপনার মতামত কি বিষয়ে? জি, পর্যটন শিল্প দিয়েই তো আপনি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। এই শিল্পের মাধ্যমে আপনি শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এই শিল্পের মাধ্যমে আপনি ইকোনমিকে মাল্টিপ্লাই অ্যাপ্লাই করতে পারবেন। এই শিল্পের মাধ্যমে বাংলাদেশকে বহির্বিশ্বে ব্র্যান্ডিং করতে পারবেন, পজিটিভলি ব্র্যান্ডিং করতে পারবেন। এই শিল্পের মাধ্যমেই তো আপনার রিমোট এরিয়ায় জীবনযাত্রার মান আপামর জনসাধারণকে উন্নত উন্নত চিন্তা চেতনা মস্তিষ্কে পরিণত করতে পারবে শুধুমাত্র পর্যটন শিল্পের মাধ্যমে। এই শিল্পই একমাত্র শিল্প যে শিল্প বাংলাদেশের অনেকগুলো সাবসেক্টরকে সম্পৃক্ত করে। এই শিল্প একমাত্র কর্মসংস্থান, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে প্রত্যন্ত অঞ্চলও। সেই কারণে আমাদের সরকারের উচিত পর্যটন শিল্পের উপর আরো গুরুত্বারোপ করা। আমরা তো 2022 সালে ট্রাস্ট ইন্ডাস্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করা, সরকার স্বীকৃতি দেওয়া, কিন্তু অগ্রসমান শিল্প হিসেবে সরকার আমাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেই সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। যেমন আমরা প্রফেশনাল ট্যুরিজমকে পরিচালনা করার জন্য হোটেল মোটেল রিসোর্ট ট্রান্সপোর্টেশন প্রয়োজন। এই ট্রান্সপোর্টেশনের জন্য আমরা ডিউটি ফ্রি চাচ্ছি, যে যদি ডিউটি ফ্রি গাড়ি পাই তাহলে আমরা আরো বেশি পেশাদারিত্ব ছোঁয়া রাখতে পারবো। হোটেল মোটেল রিসোর্ট গুলো যদি ইকুইপমেন্ট গুলো দেশের বাইরে থেকে যেগুলো আমরা ইম্পোর্ট করে থাকি সেইগুলো যদি ডিউটি ছাড় পাই, রেয়াত পাই, তাহলে আমরা পার রুম পার নাইট আরো কমে আমরা বিক্রি করতে পারবো। টুরিস্টদেরকে সেবা দেওয়ার জন্য আহ্বান জানাতে পারবো, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা পিছিয়ে আছি। আমরা চাচ্ছি কি সরকার বিদেশি দূতাবাসগুলোতে আমাদের বাংলাদেশে হাই কমিশন, কনসুলেট অফিস এবং এমবেসি যা বিদেশে অবস্থান করে, ওই জায়গায় একটা বোনাফাইড অফিসার নিয়োগ দিতে, যার কাজে হবে বাংলাদেশ পর্যটনকে বহির্বিশ্বে ট্যুর অপারেটরদের সাথে, পরিবেশের স্টেক হোল্ডারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে ব্র্যান্ডিং করা। আমরা কি চাচ্ছি বিদেশি পর্যটক বাংলাদেশে আনয়ন করার ক্ষেত্রে যাতে অন অ্যারাইভাল ভিসার পরিবর্তে ইলেকট্রনিক্স ভিসা যদি আমরা প্রবর্তন করতে পারি, তাহলে পশ্চিমা দেশের টুরিস্ট, ইভেন ফার ইস্টের বা অস্ট্রেলিয়া অঞ্চলের টুরিস্টরাও, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপানের অঞ্চলের টুরিস্টরাও নির্বিঘ্নে বাংলাদেশে আসার জন্য উদ্যোগী হবে। আমরা আপনি বিদেশি পর্যটকদের কথা বলছিলেন, আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু আমাদের পর্যটন শিল্প এখনো অনেক পিছিয়ে। শুধু কি ভিসার বিষয়টি এখানে বড় করে দেখা হচ্ছে, নাকি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বিষয়টিও আছে? এ ব্যাপারে আপনারা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন? না, ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে অনেকগুলো ব্যারিয়ার আছে, আপনি যথার্থই পয়েন্ট আউট করেছেন। শুধুমাত্র ভিসা নয়, অনেকগুলো আমাদের ব্র্যান্ডিং এর সমস্যা আছে। আমরা পজিশনিং মার্কেটিং করে যেতে পারি না। আমরা এখনো ইনফ্রাস্ট্রাকচার কানেক্টিভিটি আমরা এইগুলো আমরা এখনো সুচারুভাবে এখনো নির্ধারণ করতে পারিনি। আমরা এখনো মাস্টার প্ল্যানটা পাইনি। আমরা এখনো ক্যারিং ক্যাপাসিটির কথা চিন্তা করে ডেস্টিনেশন গুলোর ট্যুরিজম পরিচালিত করতে পারিনি। আমরা এখনো প্রফেশনাল ট্যুর অপারেটরদেরকে সুযোগ সুবিধা তৈরি করার ক্ষেত্রে আমরা এখনো দৃষ্টিপাত দিতে পারিনি। আমরা ট্যুর অপারেটরদেরকে, পর্যটন শিল্পের সংশ্লিষ্ট অংশীজনদেরকে এখনো আমরা প্রায়োরিটি লিস্টে রাখতে পারিনি। এইগুলোর সবগুলি কিন্তু জড়িত বিদেশি পর্যটক বাংলাদেশে আনয়ন করার ক্ষেত্রে। আমাদের টুয়াবের সম্মানিত সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ পর্যটন শিল্প সৃষ্টির পর থেকেই বহির্বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং, ইমেজ, মার্কেটিং এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের পর্যটন শিল্পে যেমন আপনি বলছিলেন আমরা অনেক কিছুই করতে পারিনি, কিন্তু আসলে আমাদের এই করতে পারিনি এটাকে করতে পারার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? সরকারকে এগিয়ে আসতে হবে। এইসব ক্ষেত্রে সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে সবাইকে আহ্বান জানাতে হবে বাংলাদেশে
আনয়ন করার ক্ষেত্রে বাংলাদেশে বিদেশি পর্যটকরা কখন আসবে, সেই দেশ তো আমাদের দেশে ভ্রমণ করার ক্ষেত্রে অ্যাডভাইজারি দেওয়া, ট্রাভেল অ্যাডভাইজারি দেওয়া, রেড অ্যালার্ট দেওয়া, ইউরো অ্যালার্ট দেওয়া, সেক্ষেত্রে বিদেশি পর্যটক আমার বাংলাদেশে ভ্রমণ করাতে উৎসাহিত হচ্ছে না। সরকারকে এটা মিনিমাইজ করতে হবে, সরকারকেই কানেক্টিভিটি সৃষ্টি করতে হবে, সরকারকেই কমিউনিকেশন পন্থাগুলো আরো সুচারুভাবে নির্ধারণ করতে হবে, সরকারকেই মাস্টার প্ল্যানের মাধ্যমে সকল অংশীজনকে সম্পৃক্ত পর্যটকে বেগবান করতে হবে। প্রাইভেট স্টেক হোল্ডার তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবে, প্রাইভেট স্টেক হোল্ডার তো আর ইন্টারন্যাশনালি মার্কেটিং করার জন্য তেমন জোরদার পদক্ষেপ নিতে পারবে না। পর্যটন শিল্পের উন্নয়নে প্রাইভেট স্টেক হোল্ডারই 70% থেকে 80% কন্ট্রিবিউশন আরো বেশি করতে পারবে যদি সরকার। জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।